শ্যামা সম্মান 2025 পেল মোহনপুর শান্তিনিকেতন ক্লাব। প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের উদ্যোগে আয়োজিত শ্যামা সম্মান 2025 প্রদান অনুষ্ঠানে এবছরেরই সম্মাননা পেল মোহনপুর শান্তিনিকেতন ক্লাব। ৭৬ বছরের ঐতিহ্য বহনকারী এই পুজোকে নবীন প্রজন্মের হাত ধরে এক নতুন রূপে নতুন ভাবনায় সাজিয়ে তোলা হয়েছে, যা বিচারকদের নজর কেড়েছে। এবারের প্রতিমায় ছিল এক অভিনব বার্তা। দেবীর হাতে অস্ত্র নয়, বরং ছিল মিষ্টি ও চকলেট। শান্তির প্রতীক হিসেবে এই ভাবনাই পুজো মণ্ডপে এনে দেয় এক আলাদা আবেদন। ক্লাব সদস্যদের আন্তরিকতা, ঐক্যতা ও সৃজনশীলতা উদ্যোগ সকলের প্রশংসা কুড়িয়েছে। সম্মাননা প্রাপ্তির পর ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এই পুরস্কার আমাদের অনুপ্রেরণা যোগাবে আগামী দিনে আরও নতুন ভাবনায় সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে। প্রেস ক্লাবের এই সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিত্বরা ও সাংস্কৃতিক মহলের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, P23 নিউজ, কলকাতা। পরিশ্রম করেছে তাদের জন্য আবার জোরে হাততালি, কারণ এই চেষ্টা, এই সফল এখন তারা সম্ভব নয়। সবাই মিলে একসাথে কাজ করতে দলগত হবে বলে, তাই জন্যই আমরা এই পুরস্কৃত হচ্ছি। ওনারা ইতিমধ্যে এসছেন, ওনাদের মঞ্চে আহ্বান। এখন আমাদের যে ভাবনা, প্রতিদিনের মহাশক্তি, উনি আমাদের সেই ভাবনাকে প্রভাবিত করছেন এবং বাকি আরো অন্যান্য সদস্যরা এসেছেন। আমরা একটু সাময়িক সেই কেদারনাথের মধ্যে আমরা আমাদের মাকে এবং সেখানে আমাদের বাবা মামাদেরও থাকবেন এবং আমাদের মা কালীও থাকবেন, যাতে আমরা একই সঙ্গে বাবা এবং মা দুজনকে যাতে আমরা সমানভাবে এখানে থাকি এবং দুজনকে পাওয়াতে তাতে কি হবে, আমাদের সকল মানুষ যাতে সুস্থ সমানভাবে থাকতে পারে, সেই জন্যই ভাবনা আমরা এই ভাবনাটা আসার কারণ হচ্ছে বর্তমানে যে সমাজ যে চলছে, সেই জন্য সেই সমাজে যাতে আমরা সেসব মেসেজ দিতে পারি যে যেখানে নারী পুরুষ উভয় ছিল, দুজনই সমান, পুরুষ শাসিত সমাজ নয়, নারী শাসিত সমাজ, দুজনই সমান অধিকার তারা গ্রহণ করে। সেই জন্য ঠাকুর আমাদের সঙ্গে তাই কিন্তু মহামারী রয়েছে প্যান্ডেল আমাদের চ্যাটার্জি ডেভেলপার্স। হ্যাঁ, আমাদের সমাজে সারা বছর বিভিন্ন ধরনের আমরা রক্তদান শিবির করি, আমাদের পুজো আমরা বসে প্রতিযোগিতা করেছি, আমরা বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা করি, এছাড়াও বিভিন্ন কিছু মানুষদের আমরা অনুষ্ঠান বর্ষীকরণ, এই অনুষ্ঠান, বিভিন্ন ধরনের আমাদের অঞ্চলের উদাহরণ তো একটাই নাম, কিন্তু বিভিন্ন ধরনের তারা এটা মধ্যে পারা, এরা পাড়া বিভক্ত করে, এটা মধ্যে পারা সবচেয়ে পুরনো। আমাদের বিভিন্ন যতগুলো কাজগুলো আছে তার মধ্যে সবচেয়ে পুরনো কি হচ্ছে ভোট পেয়েছিল, প্রায় 350 উপর লোক ভোট পেয়েছে, বুঝে গেছে এবং তার সাথে প্রায় নিয়ে গেছে প্রায়
ভীষণ আনন্দিত হলো। প্রথমেই ধন্যবাদ আপনাদের জানাই, আপনারা আমাদের এত বড় স্বীকৃতি, এত বড় সম্মান আমাদের দিয়েছেন এবং এত বড় স্বীকৃতি সম্মান দেওয়ার জন্য আপনাদের যেরকম ধন্যবাদ জানাই, আমরা ধন্যবাদ জানাই সকল সদস্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে সারাদিন রাতে, সকল গ্রামবাসী, আমাদের ইউনিয়ন ক্লাব, আমাদের মোহনপুর পঞ্চায়েত, আমাদের থানা, যে সকল কর্মকর্তারা যারা আছে প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং চেষ্টা করব আগামী দিনে যাতে আমরা আরও ভালো করতে পারি, আরও উন্নতি করতে পারি এবং আরও ভালো সামাজিক ভাবনায় বৈশিষ্ট্য হয়ে আরও বড় জায়গায় আমরা পৌঁছতে পারি। এটাই আমাদের আমরা প্রেস ক্লাব ওয়ার্কিং জার্নালিস্টকে বিশেষভাবে অভিনন্দন জানাই আমাদের এত বড় সম্মান দেওয়ার জন্য এবং এই সম্মানে আমরা ভূষিত হয়ে সত্যি আমরা আনন্দিত এবং আমরা ওনাদেরকে বিশেষভাবে আন্তরিক অভিনন্দন আমার পক্ষ থেকে এবং আমাদের পুজো কমিটির সকল সদস্যদের পক্ষ থেকে এবং সকল মোহনপুর গ্রামবাসীদের পক্ষ থেকে 3 cheers of Working President Journalist Day. 3 cheers of Working Journalist Day. যেটা নিয়ে আপনারা সেরা সম্মান পাচ্ছেন, সেরা ভাবনার সম্মান পাচ্ছেন। প্রতিমাতেও আপনাদের প্রতিমা অপূর্ব প্রতিমা হয়েছে। এই ভাবনাটা কোথা থেকে? প্রথমেই আমি সকল মোহনপুর শান্তিনিকেতনের সকল সদস্যদের জানাই শিব দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। আমাদের অ্যাকচুয়ালি এই ভাবনাটা, এই যে প্রতিনিধিকে মহাশক্তি, এই ভাবনা আমাদের যে নারী শক্তি, এই নারী শক্তির মধ্যে পুরুষ শাসিত সমাজের নারী শক্তি ছাড়া অধরা, সেই একসাথেই আমরা এটাকে মিলিত করতে এই যে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি কেদারনাথ, সেটা আমাদের সেই মন্দিরের আদলে আমাদের এই মণ্ডপ তৈরি করেছে, যার দ্বারা আমরা সমাজের কাছে একটাই বার্তা পৌঁছে দিতে চাই যে নারী ছাড়া পুরুষ অসম্ভব। আচ্ছা, আপনাদের পুজোর বাজেট কত ছিল? আমাদের পুজোর বাজেট 2,07,000 টাকা মতো ছিল। আচ্ছা, আপনার নামটা? আমার নাম আকাশ দাস। আজকে প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্ট থেকে আপনারা সম্মানিত হচ্ছেন, আপনারা কি অনুভব করছেন এই মুহূর্তে? আমরা খুবই আনন্দিত এই সম্মান পেয়ে। আমাদের পুজো আপনারা কভার করছেন, আমাদের এর আগে আমরা কখনো এরকমভাবে সম্মানিত হইনি। মোহনপুর শান্তিনিকেতনের থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই আপনাদেরকে। এইভাবে আমরা আগে কখনো কোনোভাবে সম্মানিত হইনি। ম্যাডাম, আপনার নাম? আমার নাম পুতুল চট্টোপাধ্যায়। অভিনব জিনিস দেখতে পাচ্ছি যেটা দেখা যায় না। মায়ের হাতে সবসময় অস্ত্র দেখে অভ্যস্ত, কিন্তু সেই জায়গায় মায়ের হাতে মিষ্টি নানা রকম, এই যে ভাবনাটা চকলেট, এই ভাবনাটা কিভাবে আসলো? এই ভাবনাটা আমরা এলো আমাদের মনে, যে আমাদের ছেলেরা চিন্তা করলো যে মায়ের হাত খালি রাখবো না, মায়ের হাতে সব সময় জিনিস কিছু না কিছু দিয়ে রাখবো। ওনার এক হাতে খাড়া, এক হাতে মুন্ড, এক হাতে পদ্ম ফুল আর এক হাতে ধরে আমরা উৎগ্রীব আগ্রহে ছিলাম যে পুরস্কার কখন হাতে আসবে। আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, সেই বিশেষ মুহূর্তের সন্ধিক্ষণ আমরা এসে উপস্থিত হয়েছি। তাই শান্তি করুন মোহনপুর শান্তিনিকেতনকে, যে সামাজিক ভাবনায় জ্যোতির্লিঙ্গের মহাশক্তিতে যে সেরা 2025 সালে আমরা পুরস্কারে পুরস্কৃত হয়েছি। তাই বিশেষভাবে আমরা এখানে সম্মানিত করছেন ডক্টর শাশ্বতী দাস এবং অ্যাডভাইজারি কমিটিতে। তাই প্রত্যেককে একবার জোরে করতালির মাধ্যম দিয়ে উৎসাহী মোহনপুর শান্তিনিকেতন, মোহনপুর শান্তিনিকেতন, মোহনপুর শান্তিনিকেতন, মোহনপুর। টিভির পর্দায় অনেক বড় চ্যানেলকে দেখা যায়, যারা সত্যি কথা বলতে গেলে তারা সামাজিক মাধ্যমে তাদের অবদান অনেকটা রয়েছে, কিন্তু প্রচুর রেজিস্টার্ড কালচারাল ডিপার্টমেন্ট থেকে রেজিস্টার্ড প্রচুর চ্যানেল রয়েছে, যারা ইউটিউব, যারা পোর্টাল, তারা প্রচুর ভালো ভালো খবর করছে। আসল কথা হচ্ছে যে সত্যি খবর কোনটা সত্যি, কোনটা ঠিক, কোনটা ভুল, এই খবরটা আমরা সঠিকভাবে পাই না। কখনো কখনো মিথ্যের প্রচার হয়,
কখনো কখনো কোনো জিনিসকে সত্যিকে মিথ্যে বানিয়ে দেওয়া হয়। তো সেই জায়গা থেকে আপনাদের সবাইকে অনুরোধ, সমস্ত ছোট মিডিয়াকেও আপনারা সাপোর্ট করুন যেভাবে বড় মিডিয়াগুলোকে সাপোর্ট করেন, কারণ তাদেরকেও বড় হওয়ার সুযোগ দিতে হবে। আর আমরা প্রেস ক্লাবের সঙ্গে যারা যুক্ত, কাউকে আমরা ছোট মনে করি না। যে হাউসে দুজন কর্মচারী হয়তো রয়েছে, একজন ক্যামেরা পার্সন, একজন হয়তো বোম নিয়ে ঘুরছেন, খেটে বেড়াচ্ছেন, আপনার পাড়া আপনার পাশের পাড়াতে নিউজগুলোকে কভার করছে, আমরা তাদেরকেও বড় মনে করি। কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে সংবাদ মাধ্যম, তাদের নিরপেক্ষতা সবার আগে প্রয়োজন। আমি দাদা একটু বাড়িয়েই বললেন, বোন তো বেশি স্নেহ করেন। আমি খুবই সাধারণ মানুষ, এইভাবেই সাধারণ থাকতে চাই, মানুষের হয়ে কাজ করতে চাই, মানুষের খবর তুলে ধরতে চাই সাথে আপনাদের সকলের আশীর্বাদ। ভালো থাকবেন। যেহেতু ও বাংলার ছেলে, তো ওর ভবিষ্যতের জন্য আমরা যদি কিছু করতে পারি সেটা আমরা সেখানে ধন্য মনে করব। কারণ সাধারণ মধ্যবিত্ত ঘরের একটা ছেলে এত সুন্দর গান গাইবে, ওর এখানে থাকার দরকার নেই, ওর অনেক উপরে ওঠার দরকার। কারণ বাঙালিকে তাই জোরে করতালির মাধ্যম দিয়ে ওকে উৎসাহিত করবো, যাতে আগামী দিনে হয়তো কে বলতে পারে না, এই বিকর্ণ দাসী একদিন একটা সুউচ্চ জায়গায় পৌঁছে যাবে। তাই জোরে হাততালি একবার বিকর্ণ দাসের জন্য, এবং জোরে হাততালি একবার প্রেস কনফারেন্স অফ জার্নালিস্টদের জন্য, যে তারা এই মঞ্চে এসে